সেদিন আমার এত মন খারাপ হচ্ছিল যে সবাই কত জায়গায় ঘুরতে যায়, আর আমার কাজ হলো ঘর গোছানো, এডিট করা, বাড়ির কাজ করা, বাড়িতে বসে বোর হওয়া, রান্না করা, এই তারপর আমি বায়না ধরি যে আমাকে আজকে মুভি দেখতে নিয়ে যেতে হবে। এবারে দুইজনের দুই মত, আমি দেখবো বাংলা মুভি আর ও দেখবে হিন্দি মুভি। কি ঝামেলায় পড়লাম বলো তো। কিন্তু দেখবে 80% ক্ষেত্রে কিন্তু মেয়েদের জেদেরই প্রাধান্য। তারপর কোনো মতে রাজি করালাম, আর ঠিক হলো আমার পছন্দের মুভি আজকে দুজন মিলে একসাথে দেখবো। চলে এসছি আমাদের গন্তব্যস্থলে। এবার হেলমেট গুলো একসাথে কাঠা করে আমরা সিঁড়ি দিয়ে উঠবো। যেহেতু আমাদের শো ছিল 3:30 নাগাদ, তো আমরা লাঞ্চ করেই বের হই। আমরা চিন্তা করছিলাম যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায় তাহলে সব কেলোর কীর্তি হয়ে যাবে, কারণ আমাদের মুভি দেখে একটু কেনাকাটা করার ইচ্ছা ছিল। আর যদি মধ্যেখানে বৃষ্টি নেমে যায় তাহলে আর কিছুই সম্ভব না, আমরা সোজা বাড়ির দিকে রওনা দেবো। আমরা অনলাইনে টিকিট বুক করে নিয়েছিলাম, যার কারণে আমাদের এখানে সময়টা বেশি ওয়েস্ট হয়। যেন ছোটবেলায়, মানে আমি তখন বেশ অনেকটাই ছোট, মানে গল্প শুনতাম যে সিনেমা হলে নাকি ছাড় পোকা থাকতো। আজও প্রত্যেকবার সিনেমা হলে গেলে আমার ওই চিন্তাটা মাথায় থাকে, কি ব্যাপার ছাড় পোকা কামড় দেবে না? আমার এই বিকৃত কথাগুলোতে তোমরা প্লিজ ফ্রাস্ট্রেটেড হয়েও না, কারণ এরকম কোনো বিষয় নেই এখন। আগে সিনেমা দেখতে গেলে নাকি সবাইকে ছাড় পোকা কামড়াতো, মানে যেই লাইটটা বন্ধ হয়ে যেত ছাড় পোকার কামড় শুরু হয়ে যেত। এই গল্পগুলো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে বলি, অ্যাকচুয়ালি ও দেখতে চেয়েছিল হিন্দি মুভি, যেটা বলছিলাম সেটা হচ্ছে স্ত্রী 2, আর আমি দেখতে চেয়েছিলাম বাবলি। অ্যাকচুয়ালি শুভশ্রী গাঙ্গুলির মুভি আমার দারুণ লাগে, ওনার অ্যাক্টিং খুব ভালো লাগে, আর ও কোনো মুভি আমি মিস করি না। এত রোম্যান্টিক ছিল মুভিটা, যে প্রেমিক না বা যে রোম্যান্টিক না তারও এই মুভিটা দেখার পর মনে প্রেম জাগবে। মধ্যেখানে আমার মা আমাকে ফোন করেছিল, তখন ইন্টারভেল চলছিল, মার সাথে কথা বলছিলাম। মা আমাকে জিজ্ঞেস করছিল তোরা কি খাওয়া দাওয়া করে বের হয়েছিস নাকি এমনি ঘুরতে বেরোয় গেছিস, উদ্বাস্তুর মতন ঘুরে বেড়াচ্ছিস। আমি মাকে বললাম যে না মা, আমি খাওয়া দাওয়া করে বেরোয়েছি, আর তোমার জামাইকেও ভালো করে খাওয়াইছি, তুমি চিন্তা করো। তো এখানে ইন্টারভেল ছিল যেহেতু, তো আমরা কিছু খাবার নিতে বের হয়েছিলাম। তারপর বাইরে এসে দেখি ওরে বাবা বিশাল লাইন, প্রায় 15 জনের লাইন। এই লাইনে যদি দাঁড়াই মুভি তো এখানে 20 মিনিট 25 মিনিট পার হয়ে যাবে, কিন্তু সব জায়গায় আমি আমাদের ভালোবাসার মানুষকে পেয়ে যাই। তো এইখানেও পেয়েছিলাম। একজন ছিল ভদ্রলোক, তিনি বললেন যে দাদা তুমি লাইনে দাঁড়িয়ে যাও, আমার নেওয়া হয়ে গেছে। ওনার মেবি গার্লফ্রেন্ড নিয়েছিল এবং তার জায়গাটা আমাদেরকে দিয়ে দেয়, এবং তিনি ছিলেন আমাদের সাবস্ক্রাইবার, যার কারণে আমাদের বেশি সময় লাগে। আর আমরা নিয়েছিলাম এখানে 2টো চিজ পপকর্ন আর 2টো কোল্ড ড্রিঙ্ক। মাসে একটা করেও যদি মুভি দেখা হয় না, তাও মাইন্ডটা ফ্রেশ থাকে, একটু রিফ্রেশ লাগে, বাট সেটা পসিবল হয়। আজকে জোর জবরদস্তি বলতে গেলে টেনে হেঁচড়ে নিয়ে এসছি বলে তাও মুভিটা দেখা হচ্ছে। মুখশ্রী আর অভিনয় দিয়ে কতজনের ঘর ভেঙেছে, চক্রী মেয়ে একটা, সে আমার সর্বনাশ করতে। মুভির পার্ট শেয়ার করা তো রুলস এর বাইরেতে, একটু 2-3 সেকেন্ডের পার্ট একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বলবো যারা বেঙ্গলি মুভি দেখতে পছন্দ করো কিংবা একটু রোমান্টিক মুভি পছন্দ করো, তারা এই সিনেমাটা দেখো, আশা করি ভালো লাগবে। এইখানে আমার এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় যে আমার ভালোবাসার মানুষ তোমরা, তোমাদের সাথে এরকম ভাবে যখন হুটহাট করে দেখা এবং তোমরা যেচে আমাদের সাথে কথা বলতে আসো না, আমার খুব ভালো লাগে। তারপর ও না করছিল মুভিটা দেখতে। আমি এখন জিজ্ঞেস করেছি এবার বলো তোমার ফুল মুভিটা দেখে কিরকম লাগলো। ও বলছে না সত্যি খুবই ভালো ছিল। আবির আর শুভশ্রী গাঙ্গুলি ছিল, তো আমার দুজনের অ্যাক্টিংই খুব ভালো লাগছে। তবে আমি যেহেতু শুভশ্রী গাঙ্গুলিকে বেশি পছন্দ করি, তো আমি তার হয়েই কথা বলবো, তার অ্যাক্টিংটা আমার খুব বেশি ভালো লাগে। তারপর আমরা দেরি করি না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তো আকাশের অবস্থা পুরো লাল হয়েছিল। তো আমি ওকে বলছিলাম যে চলো টুকটাক কেনাকাটা আছে, আগে দেখি যদি ভালো লাগে তাহলে নেবো, না হলে নেবো। আমি চাচ্ছিলাম একটা টপ কিংবা ড্রেস, যা ভালো লাগে আমি নিয়ে নেবো। কিন্তু এইখানে যে টপগুলো দেখছি আমার মোটামুটি লাগছে, বাট ওর বলছে যে না তোমাকে খুব একটা ভালো লাগছে না। তো বলছিল তুমি আলিপুর থেকেও নিয়ে নিতে পারো, কিংবা তুমি যখন শিলিগুড়ি যাবে তখনও নিও, অনলাইনে নিও, বাট এই ড্রেসগুলো তোমাকে ভালো লাগছে। তো আমি ওর কথা মেনে বললাম ঠিকই আছে, যখন ও বলছে ভালো লাগছে না, ঠিক আছে তাহলে না হয় নেবো না, পরে নিয়ে নেবো। বাইরে বেরিয়ে আমাকে বলছে ব্ল্যাক আর হোয়াইট যে টপটা তুমি গায়ে দিয়েছিলে না, ওই টপটা তো তোমাকে বেশ ভালো লাগছিল, তুমি ওটা নিতে পারো, এবার বলো কেমন লাগে। আমি বলছি আমি আর নেবো না, আমি অনলাইনে নিয়ে নেবো, কিংবা শিলিগুড়ির থেকে আলিপুর থেকে নিয়ে নেবো। তারপর আর কি ওখান থেকে বেরিয়ে আসি, আর আমার বেশ কয়েকদিন ধরে ডমিনোসের পিজার খুব ক্রেভিং হচ্ছে। ও আমাকে বলছিল তুমি আজকে যত পারো ততগুলো পিজা খাও, তোমাকে আজকে ফুল ফ্রিডম দিয়ে দিচ্ছি। আমি ওটাই আমি হাসছিলাম যে এমন একটা জিনিসের নাম বলে যে জিনিসটা আমি হাফের বেশি খেতেই পারবো না। এখানে ও আমাকে খুব ইরিটেট করছিল, যেই মুভিটা দেখে আসলাম ওখানে বাবলি ক্যারেক্টার যে মেয়েটার, ওখানে মেয়েটা খুব হেলথি ছিল, তো ওটাই আমাকে বলছিল বেশি বেশি করে পিৎজা খাও আর বাবলির মতন হয়ে যাও। আমি ওকে বললাম তুমি আমাকে অভিশাপ দিচ্ছ না আশীর্বাদ দিচ্ছ, আগে এইটা বলো তো। আমাদের তো এই কথাবার্তা চলতেই থাকবে। যাই হোক, এখানে চিজ কর্ন পিৎজা নিয়েছিলাম আমরা, আর তখন ঘড়িতে পাচ্ছে এই সন্ধ্যা 7টা নাগাদ। আর আমার শাশুড়ি মা আসার সময় ফোনে বলে দিয়েছিল যে আমার জন্য খুরমা, নিমকি এবং জিলেপি নিয়ে আসবি। তারপর এক জায়গায় দেখি পুরো গরম গরম জিলেপি ভাজছে, আমি বললাম কি এইখান থেকেই নিয়ে নি। আর এখানে না যা পরিমাণ বানায় প্রচুর বিক্রি হয়, আজকেরটা আজকেই শেষ হয়ে যাবে, একদম টাটকা থাকে। তো এগুলো নিয়ে আমরা বাড়ি চলে আসি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। সবাই ভালো থেকো, আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।